হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা সুন্দর রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একজন হাজব্যান্ড তার স্ত্রী বোবা হওয়ার কারণে তাকে স্ত্রীর মর্যাদা দেয় না এবং তার উপর শারীরিকভাবে অনেক টর্চার করে। এমনই একটা সুন্দর কাহিনী নিয়ে আজকের এই ড্রামাটি। তো চলুন বন্ধুরা, এক্সপ্লেন শুরু করা যাক। লু ফ্যামিলির একমাত্র নাতি মিস্টার লু তার দাদুর শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য একটা বোবা দত্তক না মেয়েকে বউ বানাতে বাধ্য হয়, কিন্তু সে কখনোই তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেই চলেছে। তার স্ত্রীর নাম লুসি। লুসির চাওয়া পাওয়া এবং ইচ্ছের কোনো কিছুরই দাম নেই লুয়ের কাছে। লু তাকে তার শারীরিক চাহিদা পূরণের নিছক একটা বস্তু ছাড়া কিছুই ভাবে না। দিনের পর দিন লুসি এমন ফিজিক্যাল টর্চার সহ্য করতে করতে এখন তার হৃদয়টা পাথর হয়ে গেছে। কারণ যেখানে তার জন্য তার হাজব্যান্ডের কোনো ফিলিংসই নাই, সেখানে তার ইচ্ছের কথা জানিয়ে কী লাভ। তারপর রাতের এমন ঘটনার পর যখন সকাল হয় তখন লুসির ঘুম ভেঙে যায় এবং লুয়ের ফোনে একটা এসএমএস আসা দেখতে পায়, যেটা করেছিল লুয়ের গার্লফ্রেন্ড শিয়ান নামের একটি মেয়ে। লু এসে লুসিকে জিজ্ঞেস করে সে এসএমএসটি দেখে নিয়েছে কিনা, কিন্তু লুসি তখন দেখেও না দেখার ভান করে বলে যে সে এসএমএসটি দেখেনি। আর তখনই তার বিয়ের দিনের কথা মনে পড়ে যায়। লু তাকে আগেই বলে রেখেছিল যে তাকে কখনোই তার স্ত্রীর মর্যাদা দিবে না। এরপর লু ফোনটা হাতে নিয়ে তার গার্লফ্রেন্ডের দেওয়া এসএমএসটি ডিলিট করে দেয়। এরপর লু তার বোনের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। এরপর লুইয়ের বোন লুসিকে বলে বিয়ের 3 বছর হয়ে গেল, লুসি কেন এখনও বেবি কনসেপ্ট করছে না। তখন লুসি ইশারায় কিছু একটা বোঝাতে যাবে, আর তখনই তার শাশুড়ি মা বলে ওঠে লুসি যাতে কোনো বেবি কনসেপ্ট না করে, কারণ তার বেবি হলে তার মতোই হয়তো বোবা হতে পারে, আর যেটা এই পরিবারের জন্য ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াবে। তার মায়ের এত কথা শুনেও লু কিছুই বলতে পারে না, আর লুসি সেখান থেকে চলে যায়। এরপর লু লুসিকে জিজ্ঞেস করে রাতে ক্লোজ হওয়ার পর সে মেডিসিন নিয়েছিল কিনা, আর লুসি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে সে খুব ভালোভাবে মেডিসিন নিয়েছে। এখানে আমরা লুসির মুখ দেখে বুঝতে পারি লুসির বেবি নেওয়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে কোনো বেবি নিতে পারছিল না। লুসির বাবা মা কেউ ছিল না। লুয়ের দাদু লুসিকে দত্তক নিয়ে এসে একসাথে এই বাড়িতেই তাকে বড় করে। লু লুসিকে গাড়িতে কিছু দূর আনার পরই সেখানে দেখতে পায় তার গার্লফ্রেন্ডকে। লু শিয়ানকে দেখে লুসিকে গাড়ি থেকে নেমে যেতে বলে এবং তার কাজে যেতে বলে, আর নিয়ানকে গাড়িতে উঠে বসতে বলে। লুসি গাড়ি থেকে নেমে গেলে শিয়ান গাড়িতে যেয়ে বসে এবং বসার আগে স্যানিটাইজার দিয়ে তার সিটটা পরিষ্কার করে নেয়, কারণ সে লুসিকে ঘৃণা করে। শিয়ান লুকে জিজ্ঞেস করে তুমি কি রাগ করেছো? আর কখনো বলবো না ওই বোবা আনকালচার মেয়েটাকে ডিভোর্স দেওয়ার জন্য, তবুও তুমি রাগ করে থেকো না। আর লুয়া তখন শিয়ানকে বলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু কখনো তোমাকে বিয়ে করতে পারবো না। আর শিয়ান তখন এই সুযোগে তার থেকে দামি দামি জিনিস চেয়ে বসে, আর লু তাকে সবটা দেওয়ার জন্য রাজি হয়। লুসি দূর থেকে জানালা দিয়ে তাদের এসব কিছু দেখছিল, আর তার ফ্রেন্ড শিয়ান তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি এসব কিছু কিভাবে সহ্য করতে পারো। তখন লুসি বলে এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এরপর লুসি তার ফ্রেন্ডের ক্যাফেতে আসে। লুসি কাজ করছিল, এমন সময় তার ফ্রেন্ড নিয়ান তার একটা হাস্যোজ্জ্বল মুখের ছবি তুলে রাখে। আর এমন সময় একটা ওয়েটার পাশ দিয়ে কফি নিয়ে যাচ্ছিল, আর সেই কফিগুলো পড়ে গিয়ে লুসির ড্রেসটা নষ্ট হয়ে যায়। তখন লুসিকে শিয়ান একটা ড্রেস দেয় এবং সে তার ড্রেসটা চেঞ্জ করে একটা ছোট ড্রেস পরে আসে। আর ঠিক তখনই নিয়ানও সেই ক্যাফেতে চলে আসে। নিয়ান এখানে এসে লুসিকে দেখে তো তাকে অপমান করছিল। সে লুসিকে বলছিল সে তাদেরকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে, যে কি করছে সেটা দেখার জন্য। আর তাকে এতিম, বোবা আরও নানা কিছু বলে অপমান করতে থাকে। আর তখনই লুসির ফ্রেন্ড নিয়ান তার কথার প্রতিবাদ জানালে শিয়ান তাকে থাপ্পড় মারতে যায়, আর নিয়ান তার হাতটা ধরে নিয়ে উল্টো তাকে থাপ্পড় মেরে দেয়। আর শিয়ান তখন থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। সেই সময় সেখানে লু চলে আসে। লুকে দেখার পর শিয়ান তো ন্যাকামো করে অনেক কথা বানিয়ে বানিয়ে শোনাচ্ছিল। লু শিয়ানের কোনো কথায় কান না দিয়ে সে বারবার লুসিকেই বকছিল, আর বলছিল সে কেন এত শর্ট ড্রেসে এখানে এসেছে। এরপর লু লুসিকে রেখে শিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন বৃষ্টি হচ্ছিল, আর নিয়ান তখন দৌড়ে এসে লুকে বলে লুসিকে একা না রেখে গিয়ে তাকে গাড়িতে নিয়ে যেতে, কিন্তু লু তখন তাকে নিয়ে যেতে চায় না। সে বলে সে যেভাবে এসেছে সেভাবেই যাক, আমি ওকে নিয়ে যাব না। আর এই কথা শুনে নিয়ানের তখন অনেক রাগ হয়ে যায়। লু সব গার্ডদেরকে বলে রেখেছিল লুসি যাতে ফিরে আসলে তাকে কেউ ভেতরে প্রবেশ করতে না দেয়। লুসি এত ডাকার পরেও লুয়ের পাথর হৃদয় যেন গলছিলই না, সে কোনো মতেই গেট খুলছিল না। লুসি অনেক ডাকার পর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর লু জানতে পারে লুসি বাইরে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর লু তখন লুসিকে বাইরে থেকে ভেতরে নিয়ে আসে।
আর লু তখন লুসিকে বলে নিয়ানের সাথে সে যেন না মেশে, আর নিয়ানের ক্যাফেতেও সে যেন কখনো না যায়। আর এবার যদি তার আদেশ অমান্য করেছে তাহলে তাকে এর চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে। এসব কথা বলে লু লুসির কাছে থেকে উঠে যায়। আর লুসি তখন লুয়ের পেছনে পেছনে যেতে থাকে এবং একটি পেপারস তাকে দেখায়। সেটা ছিল ডিভোর্স পেপার। লুসি লুয়ের থেকে ডিভোর্স চায়, কারণ সে এরকম সম্পর্কে ঝুলে থাকতে চায় না, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই, যে সম্পর্কের মধ্যে কোনো ফিলিংস নেই, সে সম্পর্কে লুসি আর থাকতে চায় না। তখন লু লুসির উপর রেগে যায় এবং বলে, তোমাকে ভরণ পোষণের জন্য যে টাকা খরচ করেছি এতদিন, সেগুলো সব ফেরত দিয়ে দাও। লুসি তখন একটা কার্ড নিয়ে এসে বলে, এখানে তোমার সব টাকা আছে, আমি কোনো টাকাই খরচ করিনি। এরপর লু বলে, তোমার পিছনে যে নিত্যদিনের ভরণ পোষণের জন্য খরচ গেছে সেটা কই? তখন লুসি বলে, আমি কোনো না কোনো কাজ করে তোমার সব টাকা পরিশোধ করে দিব। আরও বলে, তুমি শিয়ানকেই বিয়ে করে সুখে সংসার করো। লু তখন বলে, তুমি তো একটা বোবা মেয়ে, তুমি কিভাবে এত টাকা পরিশোধ করে দিবে? আর লু তখন ডিভোর্স পেপারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আর লুসি এগুলো নিয়ে বসে থেকে কাঁদা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। এদিকে লুসি রাতের লুয়ের জন্য অপেক্ষা করছিল, আর লুয়ের সাথে কাটানো শৈশবের স্মৃতিগুলো মনে হচ্ছিল। আসলে লু তাকে ডিভোর্স কখনোই দিতে চায় না, কারণ তার দাদুর শেষ ইচ্ছে সে পূরণ করবে। এরপর লুসি তার ফোনে একটা এসএমএস দেখতে পায়। এসএমএসটি দেখার পর সে তার ফ্রেন্ডের বাসায় চলে আসে। এইদিকে নিয়ানের ভাই শিয়ানের কাছে তাকে ক্ষমা চাইতে বলছিল, কারণ সে শিয়ানকে মেরেছিল। কিন্তু নিয়ান শিয়ানের কাছে ক্ষমা চায় না, কারণ সে বলে সে যা করেছে ঠিকই করেছে, সে ভুল কিছু করেনি। এত কিছু বোঝানোর পর সে যখন ক্ষমা চায় না, তখন নিয়ানের ভাই তার হয়ে ক্ষমা চেয়ে নেয়। আর নিয়ান তখন অনেক রেগে যায়। আর তখনই লুসি সেখানে চলে আসে এবং তার বান্ধবীর হয়ে শিয়ানের কাছে ক্ষমা চায়। লুসি শিয়ানের কাছে অনেক নত হয়ে ক্ষমা চায়, কিন্তু শিয়ান এটা মেনে নেয় না। সে বলে তার সাথে যা করা হয়েছে সেটা যদি করে তাহলে সে মেনে নিবে। আর এই কথা শুনে নিয়ান তো অনেক রেগে যায়। আর তখন লুসি নিজে নিজেই একটা থাপ্পড় খায়। সে ফ্লোরের মধ্যে বসে ক্ষমা চায়। আর এই দৃশ্য দেখে লু সেটা সহ্য করতে পারে না এবং লুসিকে সেখান থেকে কোলে করে নিয়ে চলে যায়। শিয়ান তো তখন মন খারাপ করে আর অনেক রেগেও যায়। আর নিয়ান তখন তার কাঁধে হাত দিয়ে বলে, দেখো লু লুসিকে ভালোবাসে, তোমাকে নয়। লুসি তার লিগ্যাল ওয়াইফ, আর তুমি তার কাছে বাইরের অন্য একটা মেয়ে। লুয়ের ওপর তোমার কোনো অধিকার নেই। আর এদিকে লু লুসিকে বাড়িতে এনে অনেক বকা দিচ্ছিল যে তুমি তোমার বান্ধবীর জন্য কতটা নিচু হতে পারো। কিন্তু অনেক বকা দেওয়ার মাঝে লুসি একবার ভাইয়া বলে ডেকে ওঠে। আর তখন লুয়ের মনটা নরম হয়ে যায়। তার শৈশবের কথা মনে পড়ে যায়, যে লুসি তাকে সবসময় অনেক কেয়ার করতো আর তার সবসময় খেয়াল রাখতো। আর লুসি তখন থেকেই কথা দেয় যে লুকে ছাড়া সে কোথাও যাবে না। শৈশবের কথা মনে হয়ে যাওয়ায় লু লুসিকে ক্ষমা করে দেয় এবারের মতো। লু চলে যাওয়ার আগে লুসিকে এটা বলে যায় যে সে নিয়ানের ক্যাফে থেকে যেন রিজাইন নেয়। লুয়ের কথা মতো লুসি নিয়ানের ক্যাফে থেকে রিজাইন নিতে আসে। আর নিয়ান তখন বলে, তুমি কেন তোমার পাষণ্ড ওই হাজব্যান্ডের কথা বারবার শোনো? তোমার লাইফের তো একটা স্বাধীনতা আছে, তোমার মতো করে তুমি বাঁচতে শেখো। কিন্তু লুসি তার বান্ধবীর কথা না শুনে সে রিজাইন দিয়ে দেয় এবং সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ তার মাথাটা ঘুরে যায় আর সে বমিও করে ফেলে। তখন তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর তাকে বলে যে সে বেবি কনসিভ করেছে। কিন্তু এই খুশির খবরটা শুনে লুসি খুশি হতে পারেনি, বরং সে আরও বেশি ঘাবড়ে যায়। আর তার আগের কথা মনে পড়ে যায়, কারণ সে এর আগেও বেবি কনসিভ করেছিল এবং তার শাশুড়ি সেই বেবিটা নষ্ট করতে বাধ্য করেছিল। এই জন্য সে এবারের বেবি কনসিভ করার কথা কাউকে জানাতে চায় না। তাই তার বান্ধবীকে বারণ করে দেয় এই কথা যেন কাউকে না জানায়। লুসি বসে সেই রিপোর্টগুলো দেখছিল, আর এমন সময় লু ভেতরে প্রবেশ করে। আর লুসি তখন চমকে যায় এবং তার হাতটা পেছনের দিকে লুকিয়ে ফেলে। কিন্তু লু বুঝে ফেলে সে কিছু একটা লুকোতে চাইছে, তাই সে বারবার তাকে দেখাতে বলছিল। আর যখনই জোর করে কাগজটা নিয়ে নেবে তখনই সে কাগজটা ভেতরের দিকে লুকিয়ে রাখে এবং একটা পেপারস বের করে দেয়। কিন্তু সেই পেপারসটা ছিল ডিভোর্স পেপার। লু সেটা রেগে গিয়ে ছিঁড়ে ফেলে এবং তারা দুজন যখন বসেছিল লুসি কাগজটা একটা ময়লা ফেলা ঝুড়ির মধ্যে ফেলে দেয়। লুসি আবারও লুয়ের থেকে ডিভোর্স চায়। তখন লু অনেক রেগে যায় এবং তার উপর তার হাজব্যান্ডের অধিকার খাটানোর চেষ্টা করে এবং তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়। পরদিন সকালে লুয়ের আগে ঘুম ভাঙে আর লুসির ফোনে একটা এসএমএস দেখতে পায়। এসএমএসটি ছিল নিয়ানের। নিয়ান এসএমএসে বলছিল যে লুসি এর আগে যে একটা সুন্দর ছবি উঠিয়েছিল সেই ছবিটা দেখে একটা ডিজাইনার খুব পছন্দ করেছে। তারা লুসিকে দিয়ে তাদের কোম্পানির মডেল হিসেবে স্পন্সর করাবে। আর লুসিও সেই প্রস্তাবে রাজি হয়ে সাজগোজ করছিল। আর যখনই সে লিপস্টিক পরছিল তখন তার মনে হয়ে যায় শৈশবের কথা।
আগে যখন সে লিপস্টিক পরতো লু একদম পছন্দ করতো না, তখন তাকে দিয়ে তখনই মুছিয়ে নিত লিপস্টিক। লুসি সেই কোম্পানিতে চলে আসে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। লুসি যখনই চুক্তিপত্রে সাইন করতে যাবে তখনই ম্যানেজারের কাছে একটা ফোন আসে, আর তখনই বলে দেওয়া হয় লুসিকে নেওয়া হবে না। তখন তো লুসি এবং নিয়ান দুজনাই অবাক হয়ে যায় যে কেন নেওয়া হবে না। আর তখনই শিয়ান সেখানে এসে বলে মডেল হিসেবে তাকেই সিলেক্ট করা হবে। আর তাদের দুজনের এমন প্রতিযোগিতা দেখে কস্টিউমের ডিজাইনার জানান একই রকম কস্টিউম পরে যাকে বেশি সুন্দর লাগবে তাকে মডেল হিসেবে সিলেক্ট করা হবে। আর একই রকম কস্টিউম পরার পর লুসিকে তাদের পছন্দ হয়ে যায় গুড লুকিংয়ের জন্য। কিন্তু তখনই সেখানে লু চলে আসে, আর এখানে লুসিকে দেখে সে তো অনেক রেগে যায়। লু লুসিকে এখানেই তার কস্টিউমটি চেঞ্জ করতে বলছিল, আর লুসি তখন কান্নাও করে দেয় কারণ তার কিছুই বলার ছিল না। আর তখন ড্রেসটাও চেঞ্জ করে নেয়। কিন্তু সে যখন ড্রেস চেঞ্জ করছিল লু তখন অন্যদিকে তাকিয়েছিল এবং তার কোটটা খুলে লুসির গায়ে দিয়ে দেয় এবং সেখান থেকে লুসিকে কোলে করে নিয়ে যায়। গাড়িতে নিয়ে আসার পর তো লুসিকে অনেক বকা দেয় যে কেন সে আবার তার আদেশ অমান্য করে এখানে এসেছে আর নিয়ানের সাথে কেন আবারও মিশেছে। লুসি যখন আবারও তার থেকে ডিভোর্স চায় তখন লু রাগ করে তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে, আর লুসি সত্যি গাড়ি থেকে নেমে যায়। আর লুসি তখন বাড়িতে না গিয়ে রাস্তায় একা একা হাঁটছিল, আর এমন সময় দুইটা ছেলে তাকে বুলি করছিল। আর এদিকে লু বাড়িতে এসে গার্ডের থেকে খোঁজ নেয় লুসি বাসায় ফিরেছে কিনা, কিন্তু গার্ড বলে সে এখনও বাসায় ফিরেনি। তখন সে চিন্তা পড়ে যায় এবং রাস্তায় তাকে খুঁজতে বের হয়। আর সে দুষ্টু ছেলেগুলোর সঙ্গে ফাইট করে সে লুসিকে বাঁচিয়ে নেয়। এরপর লুসিকে নিয়ে বাসায় ফিরে আর লুসির ব্যথা পাওয়া স্থানে ড্রেসিং করে দেয় এবং সে লুসিকে বলে সে যেন আর কখনো একা একা বাইরে না যায়, আর যা প্রয়োজন সে যেন তাকে বলে। আর লুসি তখন মনে মনে ভাবে তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে কেন আমাকে আটকে রাখতে চাও। এরপর লুসির ছোটবেলার কথা মনে হয়ে যায়। লুসির প্রিয় খাবার নুডলস রান্না করে খাওয়াতো লু। আজকে লুসির বার্থডে উপলক্ষে লু তাকে নুডলস রান্না করে খাওয়ায়। কিন্তু লুসি ছোটবেলায় এটা অনেক পছন্দ করলেও এখন সে এটা খেতে চাচ্ছিল না। লু তাকে অনেক জোর করে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু লুসি বারবার বমি করা দেওয়ার মতো করছিল। লু ভাবছিল তার রান্নাটা হয়তো ভালো হয়নি, এই জন্য সে বমি করে দেওয়ার মতো করছে। কিন্তু আসল কারণটা হলো লুসি তো এখন প্রেগনেন্ট, কিন্তু সে তো এখনও এই কথাটা জানে না। এই জন্য সে লুসিকে বলে তাকে নিয়ে সে রেস্টুরেন্টে খেতে যাবে। রেস্টুরেন্টে আসার পর লুয়ের মনে পড়ে তার গিফটটা আনতেই ভুলে গেছে। এজন্য সে লুসিকে ওয়েট করতে বলে সে গিফট নিতে আসে। কিন্তু গিফট নিতে এসে সে যখন গিফটটি বের করছিল শিয়ান তখন সেখানে চলে আসে, আর সে ভেবে নেয় গিফট হয়তো তার জন্য নিয়ে এসেছে। কিন্তু লু বলে এটা তার জন্য না। তখন সে বুঝে নেয় যে এটা লুসির জন্য নিয়ে এসেছে। তখন সে লুকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং তাকে টাচ করার চেষ্টা করে, আর তাকে বলে তুমি কখনো আমাকে স্পর্শ করতে দাও না, তুমি কি আমাকে ভালোবাসো না। এ বলে শিয়ান তার ক্লোজ হতে চেষ্টা করে। লু তখন শিয়ানকে আবারও বলে তোমাকে আমি সব কিছুই দিতে পারবো, কিন্তু তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আর সুযোগ বুঝে শিয়ান লুয়ের পকেট থেকে সে গিফটটি বের করে নেয় এবং ওয়াশরুমে এসে একটা পিকচার তুলে নেয়। এরপর পিকচারটি লুসির কাছে পোস্ট করে দেয় এবং বলে এটা আমার পছন্দ হয়নি তাই ফেরত দিয়ে দিয়েছি। লুসি তখন এই পোস্টটা দেখে কিছু বুঝতে পারেনি, তাই কিছু মনেও করেছিল না। সে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করার পর রেস্টুরেন্টের গার্ড এসে জানায় অনেক রাত হয়ে গেছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেবে। একাই কেকটা কেটে নেয় এবং একা একাই খায় আর কান্না করে। শিয়ান সুযোগ বুঝে আবার চুপি চুপি সেই গিফটের বক্সটি লুয়ের পকেটে রেখে দেয়। এরপর লু শিয়ানকে বাসায় পৌঁছে দেয় এবং তাকে বাসায় পৌঁছানোর পর রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু এখানে এসে জানতে পারে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আর গার্ড তাকে বলে তার স্ত্রী অনেক আগেই এখান থেকে চলে গেছে। আর তাই লু বাসায় চলে আসে এবং বাসায় এসে গিফটটি লুসিকে বের করে দেয়। আর লুসি তখন গিফটটি দেখে ওই পোস্টের কথা মনে হয়ে যায় এবং সে গিফটটি ছুঁড়ে ফেলে দেয়। আর তখন লু অনেক রেগে যায়। লুসি বলে আমাকে কি তুমি রাস্তার কুকুর ভেবেছ যে অন্যের ফেলে দেওয়া জিনিস আমি নিব। লু তখন ব্যাপারটা বুঝতে পারছিল না, এজন্য রাগ করে তাকে একটা স্টোর রুমের মধ্যে বন্দি করে রাখে। তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই। পরবর্তী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।